এত ঠান্ডাতে হঠাৎ আমার হাজব্যান্ড বলল কতদিন থেকে খিচুড়ি খাওয়া হয়নি, আজকে একবার খিচুড়ি রান্না করো তো। বললাম খিচুড়ি রান্নার জন্য অনেক রকমের সবজি লাগবে, এনে দাও। বললো আমি যা সবজি লাগবে এনে দিচ্ছি, তুমি আজকে খুব সুন্দর করে আমার জন্য খিচুড়ি রান্না করো। হ্যাঁ, সাথে কিন্তু একটা ডিম ভাজাও দেবে। ওকে, তো কি আর করার, চলে গেলাম খিচুড়ি রান্না করতে। তো এখানে আমি বিভিন্ন ধরনের সবজি কেটে নিয়েছি, তার মধ্যে আছে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, দুটো টমেটো, দুটো আলু, একটা পেঁয়াজ আর কিছুটা মটর। তোমাদের হাতের কাছে যে ভেজিটেবলস গুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো নিয়ে নেবে। আর কিছুটা পরিমাণে ফুলকপি আর কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি। এবার সবজিগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্যানে প্রথমে দিয়ে দেবো কেটে রাখা গাজর কুচিগুলোকে, তারপর দেবো কেটে রাখা ফুলকপিগুলোকে আর দেবো মটরগুলোকে, কারণ এই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। তারপর দেবো 2 গ্লাস পানি আর 1 চামচ নুন দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। তারপর অন্য একটা প্যানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। তারপর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচিগুলোকে আর টমেটোটাকে হালকা ভেজে নেব। টমেটোগুলোকে এখানে আমি একটু বড় সাইজ করে কেটেছি, কারণ ছোট করে কাটলে পরে টমেটোগুলো একদম গলে যাবে। এখন 2 চামচ নুন দিয়ে দেবো, এবার একটু মিক্স করে নেব। তারপর 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ঝালের গুঁড়ো, 1 চামচ জিরা আর ধনের মিক্স গুঁড়ো, 1/2 চামচ কারি পাতার গুঁড়ো, 2টো তেজপাতা দিয়ে সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব। তারপর মশলার মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চাল। চালের পরিমাণটা এখানে কম বেশি করে নিতে পারো, আর এর মধ্যে যে কোনো ডাল ইউজ করলে খেতে আরও বেশি ভালো লাগবে। তারপর যতটা চাল নিয়েছি তার 3 ডাবল পানি দিয়ে দিলাম, মানে 1 কাপ চালের জন্য আমি এখানে 3 থেকে 4 কাপ পানি দিয়েছি। আর ওপর থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তারপর ভালো করে মিক্স করে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ততক্ষণ যতক্ষণ না ভাতটা 90%-এর মতো কুক হয়ে যায়। তারপর আরেকটা প্যানে আমি সামান্য তেল দিয়ে দিলাম আর বয়েল করা সবজিগুলোকে প্যানের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। চাইলে না ভেজে সবজিগুলোকে ভাতের মধ্যে দেওয়া যায়, কিন্তু এরকমভাবে ভেজে তারপর ভাতের মধ্যে দিলে সবজিগুলো পরে আর মেল্ট হয়ে যাবে না। খিচুড়ি খাওয়ার সময় সবজিগুলোকে খুঁজে পাওয়া যাবে, না হলে বয়েল করে ডাইরেক্ট খিচুড়ির মধ্যে সবজিগুলোকে দিলে পরে খাওয়ার সময় সবজিগুলো খুঁজে পাওয়া যায় না, একেবারে মেল্ট হয়ে যাবে। তো চেষ্টা করতে হবে এভাবে ভেজে তারপর ভাতের মধ্যে দেওয়া। আর অনেক সময় দেখা যায় যে খিচুড়ি রান্নার সময় চালের সঙ্গে অনেকে সব সবজিগুলোকে একসঙ্গে দিয়ে দেয়, যার জন্য খিচুড়ি খাওয়ার সময় অনেক সবজি নরম আর অনেক সবজি শক্ত হয়ে থাকে, তখন খিচুড়িটা খেতে একদমই ভালো লাগে না। সবজি শক্ত হয়েছে বলে আবার প্রয়োজনের থেকে বেশি পানি চালের মধ্যে দিয়ে থাকে, যার জন্য খিচুড়ির মধ্যে যে সবজিগুলো অলরেডি নরম হয়ে গিয়েছে সেগুলো একদমই মেল্ট হয়ে যায়। আর ভাতটাও অনেকটা দেখা যায় ক্ষীরের মতো হয়ে গেছে। এই জন্য আমার মতো আগে সবজিগুলো আলাদা বয়েল করে তারপর ভেজে ঠিক এইভাবে ইউজ করলে খিচুড়ি একদম পারফেক্ট হবে। তো আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন সবজিগুলোকে আমি 90% কুক হওয়া ভাতের মধ্যে দিয়ে দেবো আর খুব আলতোভাবে সবজিগুলোকে মিক্স করে নেব। আর ভাজা থাকা পানিটা একটু কমে আসা পর্যন্ত রান্না করতে থাকবো। তারপর লাস্ট মোমেন্টে এখানে কেটে রাখা ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণে পানি দিয়ে রান্না করে নেব। খিচুড়িটা হয়ে গেলে ওপর থেকে কিছুটা পরিমাণে গরম মশলা দিয়ে দেবো, তারপর আবার মিক্স করে নেব। এই পর্যায়ে নুনটাকে চেক করে নিতে হবে, নাহলে পরে পানিটা শুকিয়ে গেলে নুনটা দিয়ে মিক্স করলে ঘেটে যাবে। তারপর উপর থেকে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম, যাতে স্বাদটা ভালো আসে। আর এইরকম পানি থাকা অবস্থায় আমি গ্যাস অফ করে দেব, কারণ খিচুড়িটা ঠান্ডা হওয়ার পর অনেকটা পানি টেনে নিয়ে শুকিয়ে যাবে। আমার খিচুড়িটা এখন সম্পূর্ণ রেডি। আর কতটা ঝরঝরে হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও। সবজিগুলো মেল্ট হয়ে মিশে যায়নি, গোটা গোটাই আছে। হাজব্যান্ডের কথা মতো একটা ডিমও ভাজা করে নিয়েছিলাম। এইভাবে বর্ষার সময়, বৃষ্টির দিনে আর শীতের সময় গরম গরম খিচুড়ি দিলে আর কি বা লাগে। খিচুড়ি দেখে তো ছোটবেলার খিচুড়ি স্কুলের কথা মনে পড়ে গেল। এই খিচুড়িতে আমাদের ছোটবেলার কত স্মৃতি না জড়িয়ে রয়েছে। আমার হাজবেন্ড তো আমার হাতের খিচুড়ি খেয়ে অনেক প্রশংসা করেছে। আমাদের কাছে আমার খিচুড়ি রান্নার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।